Hello friends, hope you are doing well wherever you are right now. Good morning, Subho Sokal. It's an awfully chilly morning, অর্থাৎ সকালে খুব ঠান্ডা পড়েছে. There is chill in the air. এই মহাবিশ্বের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি আপনি জড় পদার্থ বলুন, প্রাণী বলুন, উদ্ভিদ বলুন, কীট পতঙ্গ বলুন, মানুষ বলুন, প্রত্যেকটি জিনিসের কিন্তু একটি সহজাত উদ্দেশ্য আছে, অর্থাৎ ইনহেরেন্ট অর ন্যাচারাল পারপাস, অর্থাৎ আমাদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক উদ্দেশ্য ছাড়াও কিন্তু একটি প্রাকৃতিক উদ্দেশ্য আছে। এই প্রাকৃতিক উদ্দেশ্য কি? প্রত্যেকটি জিনিস কিন্তু তার পরিপূর্ণতায় পৌঁছাতে চায়, অর্থাৎ পারফেকশনে। আপনি দেখুন, একটি গাছের বীজ থেকে অঙ্কুরিত হয়ে বড় হওয়া থেকে তার একেবারে এন্ড পর্যন্ত তার গ্রোথকে লক্ষ্য করুন নীরবে, ধ্যানে, যে সেটি কিন্তু একটি স্টেজে যেতে চাইছে। প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি প্রাণী কিন্তু একটি স্টেজে যেতে চাইছে, এবং এই স্টেজগুলো গ্র্যাজুয়াল, ক্রমান্বয়ে ধাপে ধাপে এগোতে চায়। তেমনি সমস্ত কিছুর তো পরিপূর্ণতা আমরা জানি, অর্থাৎ মানুষ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, এই মহাবিশ্বে যা কিছু অস্তিত্বশীল, তার কিন্তু আমরা প্রকৃতি বা ধর্ম বা উদ্দেশ্য কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু মানুষের ধর্ম কি? এই নিয়ে নানান অবজারভেশন চিন্তাবিদদের কিন্তু আছে, পর্যবেক্ষণ, দার্শনিকদের, সাহিত্যিকদের মনন আছে। কিন্তু মানুষেরও উদ্দেশ্য হচ্ছে নিখুঁত অবস্থায় পৌঁছানো, অর্থাৎ পারফেক্ট স্টেজ। কোন দিক দিয়ে নিখুঁত অবস্থায়? সার্বিকভাবে, যেমন এই মহাবিশ্বের অন্যান্য বস্তু, দ্রব্য বা প্রাণী বা উদ্ভিদ আছে, তারাও যেমন সার্বিকভাবে তাদের জগতে পরিপূর্ণতায় পৌঁছাতে চাইছে, তেমনি মানুষেরও কিন্তু সহজাত এবং প্রাকৃতিক উদ্দেশ্য হচ্ছে হিউম্যান পারফেকশনে পৌঁছানো। এই পরিপূর্ণতার জন্য, এই পারফেকশনের জন্য চারটি গুণাবলী কিন্তু আবশ্যিক, অর্থাৎ 4 অ্যাট্রিবিউটস। এই চারটি গুণাবলীর মধ্যে একটিও যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ অ্যাবসেন্ট থাকে, তাহলে জানতে হবে যে সে কিন্তু মানবীয় পরিপূর্ণতায় পৌঁছাতে পারেননি। এই চারটি গুণাবলী কি? এই চারটি গুণাবলী হচ্ছে, প্রথমটি হচ্ছে নলেজ, অর্থাৎ জ্ঞান। যখনই আমরা নলেজ বা জ্ঞান শব্দটি আমরা উচ্চারণ করি, তখনই আমাদের মানব চেতনায় বেশ কিছু ছবি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চলে আসে, যেমন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, হয়তো প্রাইভেট টিউশন বা বাড়ির কিছু বই, এইরকম কিছু কিন্তু প্রতিবিম্ব বা ছবি আমাদের মানস পটে কিন্তু ভেসে ওঠে। কিন্তু এগুলো তো প্রথাগত জ্ঞান, যেখান থেকে ডেটা বা ইনফরমেশন ছাড়া কোনো গভীর উপলব্ধি কিন্তু আমরা পাই না, কারণ এখানে সেই সিলেবাস নেই যেখান থেকে আমরা এ মহাবিশ্বের রহস্যকে অনুধাবন করতে পারবো নীরবে, ধ্যানে, মননে, আত্মসমীক্ষায়। এরকম কোথাও জ্ঞান অ্যাভেলেবেল নেই, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে বা ফর্মালাইজ ওয়েতে। তো জ্ঞান বলতে বোঝানো হচ্ছে এখানে যে আপনি জ্ঞান ভ্রম থেকে যখন মুক্ত হলেন বা লিবারেট হলেন, ফ্রি হলেন, অর্থাৎ যা কিছু অস্তিত্বশীল এই সমাজে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে, তার বেশিরভাগ জ্ঞান হচ্ছে ত্রুটিপূর্ণ, যেহেতু সেগুলো দাঁড়িয়ে আছে সেই সব প্রেমিসেসের ওপরে ভিত্তি করে, অর্থাৎ সেই সব বেস বা ফাউন্ডেশনের, এগুলো হচ্ছে কিন্তু সব ভ্রম থেকে নেওয়া, অর্থাৎ আপাত দৃষ্টিতে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে সেগুলো সত্য নয়। এমনই জ্ঞান আমাদের মানব চেতনায় কিন্তু সঞ্চিত আছে, যেগুলো আমরা অর্জন করেছি বিভিন্ন অভিজ্ঞতা বা পরিস্থিতি থেকে, যাকে আমরা জ্ঞান ভেবেছি, কিন্তু বাস্তবে সেগুলো জ্ঞান নয়। কারণ সেই জ্ঞানের দ্বারাই, আমার সেই নলেজের দ্বারাই, সেই ইনফরমেশন এবং ডেটার উপরে ভিত্তি করেই আমি অসুস্থ সমাজ সৃষ্টি করেছি। আমি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছি যেখান থেকে আমার জীবনের ভয়, অ্যাংজাইটি, টেনশন এবং আমার স্বার্থপরতা, কৃপণতা
অস্থিরতা, এগুলো হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তাই আমার অর্জিত জ্ঞান কিন্তু প্রথাগত অর্জিত জ্ঞানের কথা বলছি না। এই জ্ঞান হচ্ছে দার্শনিক জ্ঞান, সাহিত্যিক জ্ঞান, মনস্তাত্ত্বিক জ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, অতীন্দ্রিয় জ্ঞান। এই জ্ঞান 1 নম্বর হচ্ছে নলেজ। যেহেতু আপনি নলেজ ছাড়া এই জগৎ এবং নিজের জীবনের প্রাত্যহিক কার্যাবলী আপনি ভালোভাবে নির্বাহ করতে পারবেন না। তাই ফার্স্ট হিউম্যান অ্যাট্রিবিউট হচ্ছে, মানবীয় গুণাবলী হচ্ছে জ্ঞান। এবার দ্বিতীয় হচ্ছে অনেস্টি, সততা। অর্থাৎ সততা যদি না থাকে তাহলে আপনি জ্ঞান কিন্তু মিসইউজ করবেন, বা আপনার দ্বারা কনসাসলি বা আনকনসাসলি সেই জ্ঞান কিন্তু রং ট্র্যাকে চলে যাবে। তাই সমাজ, সভ্যতা, পরিবার, ব্যক্তি সম্পর্কে বৃহত্তর ক্ষতি হতে পারে। অর্থাৎ যদি আমার মধ্যে অনেস্টি না থাকে তাহলে কিন্তু আমি সবাইকে অসুস্থ করে দেবো, সবাইকে অস্থির করে দেবো, সবাইকে আমি ভীত করে দেবো যদি অনেস্টি না থাকে। তাই দ্বিতীয় হচ্ছে অনেস্টি, এবং এই অনেস্টি খুবই গুরুত্বপূর্ণ একটি মানবীয় গুণাবলী হিউম্যান পারফেকশনের জন্য। এবার আমি পেলাম নলেজ এবং দ্বিতীয় হচ্ছে অনেস্টি। থার্ড দরকার যে সৎ হলেই তো হবে না। অর্থাৎ আমি যদি সৎ হই, জ্ঞানী হই, এ দুটো তো আছে। অনেক লোক বা ব্যক্তিরা আছেন প্রশাসনে, আমলাতন্ত্রে, রাজনীতিতে, ধর্মীয় জগতে, সাহিত্যিক জগতে, পরিবারে, সমস্ত সেক্টরে সমাজের কিন্তু এইরকম ব্যক্তি আপনি পাবেন যারা প্রচুর সৎ এবং তারা আবার জ্ঞানীও। কিন্তু শুধু সৎ হলে হবে না। থার্ড পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সাহস, অর্থাৎ কারেজ, বা আপনাকে ব্রেভ হতে হবে, ভ্যালেরাস হতে হবে। অর্থাৎ আপনাকে প্রচণ্ড পরিমাণে সাহসী হতে হবে। সাহসী না হলে আপনি যদি একজন অ্যাডমিনিস্ট্রেটর হন, একজন বিডিও বা ডিএম, বা আপনি আরও অন্য কোনো ব্যক্তিত্ব হন প্রফেশনাল, বা আপনি পলিটিশিয়ান, বা একজন পরিবারের শীর্ষ অভিভাবক বা প্যারেন্ট বা টিচার, আপনি যেই হন না কেন, বা বিজনেসম্যান বা ওমেন, সাহসী যদি না হন তাহলে কিন্তু আপনি বড় বা বৃহৎ সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ যেখানে ঝুঁকি আছে, রিস্ক আছে। এবং প্রত্যেকটি আমাদের সিদ্ধান্তে, আমরা যখন সিদ্ধান্ত নিই, ছোট থেকে বড় পর্যন্ত সিদ্ধান্ত, সেটা অফিসিয়াল লেভেলে হতে পারে, রাজনৈতিক লেভেলে হতে পারে, পারিবারিক, ব্যক্তিগত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার আছে? যিনি হচ্ছেন প্রচণ্ড অনেস্ট, সৎ, এবং যিনি প্রচণ্ড জ্ঞানী। কারণ সেই সিদ্ধান্ত যদি জ্ঞানের ওপরে ভিত্তি করে না নেওয়া হয়, সততার উপরে ভিত্তি করে না নেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু আবার সমাজে কিন্তু উন্মাদনা, অস্থিরতা, বিবাদ, কলহের সৃষ্টি করতে পারে। সেটা ব্যক্তি স্তর থেকে পারিবারিক এবং দেশ, সমাজ। আজ যা দেখছেন সমাজের বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় উন্মাদনা, ব্যক্তিগত কলহ, দাম্পত্য কলহ, সম্পর্কে টানাপোড়েন, এই যে সমস্ত কিছু দেখছেন, এই সিদ্ধান্তগুলি মানুষের সঠিক নয় বলেই কিন্তু এগুলো এই অস্থিরতার জন্ম দিচ্ছে। এবং যিনি সিদ্ধান্ত মেকার, অর্থাৎ ডিসিশন মেকার, তিনি হয়তো সৎ নন, জ্ঞানী, কিন্তু আবার সৎ নন। যেমন দেখছেন করাপ্ট অফিসিয়ালস, চারিদিকে দুর্নীতিগ্রস্ত আপনি কর্মচারীদের দেখছেন, রাজনৈতিক নেতৃত্বদের দেখছেন, যে তারা জ্ঞানী কিন্তু আবার সৎ নয়। তাহলে কিন্তু মিসম্যাচ, অর্থাৎ এখানে ইমব্যালেন্স বা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হবে, ভারসাম্য হারাবে। তাই থার্ড পয়েন্ট হচ্ছে সাহস। সাহসের অভাবে অনেক বড় বড় নেতৃত্ব, অনেক বড় বড় অফিসিয়াল ব্যক্তিত্বরা, বা যে কোনো ব্যক্তি সাহসের অভাবে তিনি কিন্তু ভালো সিদ্ধান্ত নিতে পারেন না, এবং তিনি অনেক কিছুর বিরোধিতা করতে পারেন না, অনেক কিছুর পক্ষে বা বিপক্ষে যেতে পারেন না। তাই কারেজ বা ব্রেভারি বা ভ্যালার ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং ভাইটাল। এবং এই সাহস কখন আসবে? যখন আপনার জ্ঞান অসীম হবে। সেই জ্ঞান বলেছি অপ্রথাগত জ্ঞান, অপ্রাতিষ্ঠানিক জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমার
যা ভয় আছে বা জীবনের মানুষ যা ভয় করে তার 99.99% জ্ঞান হচ্ছে ভয় হচ্ছে কিন্তু মানসিক কল্পনা বা কাল্পনিক, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন অকারণে ভয় পাচ্ছে, অন্ধকার দেখে ভয়। ভয়ের রূপ, আকার এবং রং বিভিন্ন হতে পারে, বৈচিত্র্যময় হতে পারে। ভয় মানুষকে শেষ করে দিচ্ছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটি কাজে মানুষের ভয়। পরনিন্দার ভয়, বিতর্কের ভয়, সমালোচনার ভয়, জেলে যাওয়ার ভয়, লোকে কি বলবে তার ভয়। ভয় 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 ফিয়ার, এরকম ভয় যদি কোনো ব্যক্তি চেতনায় থাকে এবং সেটি যদি পারসিস্টেন্টলি থাকে, তাহলে জানতে হবে তিনি যদি জ্ঞানীও হন, সৎ হন, কিন্তু ভয়ের কারণে তিনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন। এবং এই ভয়ের কারণে বড় বড় রাজনৈতিক প্রতিনিধিরা বা পলিটিক্যাল লিডারশিপরা কিন্তু ভয়ের কারণে বড় বড় ডিসিশন নিতে পারছেন না, কারণ তাকে মেজরিটিকে অ্যাপিজ করতে হবে, কখনো মাইনরিটিকে অ্যাপিজ করতে হবে, কখনো অমুক জেন্ডারকে অ্যাপিজ করতে হবে, কখনো অমুক কাস্টিস গ্রুপকে অ্যাপিজ করতে হবে, অর্থাৎ তোষণ করতে হবে, এদের হাতে রাখতে হবে, তাদের হাতে রাখতে হবে, এই ভয়ে যে আমার ক্ষমতা যাতে না চলে যায়। সো ইটস এ কাইন্ড অফ টেরিফিক ফিয়ার, এটা ভয়ঙ্কর ভয়। তাই ভয়কে জয় করার জন্য যে আপনার সাহস ভেতরে আসছে, সেটা আসবে কিন্তু আপনার দার্শনিক মনস্তাত্ত্বিক ধ্যানে অর্জিত জ্ঞানের মাধ্যমে। ফোর্থ এবং ফাইনাল এবং খুব দামি, সেটি হচ্ছে যে আপনার কাছে তো নলেজ আছে, আপনার কাছে অনেস্টি আছে, আপনার কাছে কারেজও আছে, অর্থাৎ জ্ঞান, সততা, সাহসও আছে, কিন্তু আপনি সত্যবাদী নন, অর্থাৎ ট্রুথফুল নন আপনি। এবার যেহেতু আপনি ট্রুথফুল নন, অর্থাৎ আপনি সত্য বলতে পারেন না, আবার সেই ভয়ে আপনি সত্যকে বিকৃত করেন, আপনি সত্যকে আপনার সাম্প্রদায়িক চশমার মাধ্যমে দেখেন। আপনার সত্য হচ্ছে সাম্প্রদায়িক, আপনার সত্য হচ্ছে রাজনৈতিক স্বার্থে সৃষ্টি করা সত্য, আপনার সত্য হচ্ছে আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সত্য, অর্থাৎ মিডিয়ার মাধ্যমে বোঝাচ্ছেন বা অন্য কোনো মাধ্যমে বোঝাচ্ছেন। তাহলে এই ট্রুথফুল সবাই হতে পারে না। তাই এই ট্রুথফুল যদি না হন কেউ, তাহলে তিনটি গুণাবলী যেটি বললাম যে নলেজ, অনেস্টি এবং কারেজ কিন্তু কোলাপস করে যাবে, তারা কোনো কাজে দেবে না। তাই ফোর্থ ডাইমেনশন নলেজ, মানুষের পরিপূর্ণতার রিকোয়ারমেন্ট, সেটি হচ্ছে ট্রুথফুল। তাই যখন একজন ব্যক্তি সারা জীবনে এই চারটি গুণাবলীর অধিকারী হন, অর্থাৎ জ্ঞানের, সততার, সাহস এবং সত্যের পূজারী হন, তখন তার জীবন হয় 100% সার্থক মানুষ হিসাবে এই মহাবিশ্বে আসার। এই চারটি গুণাবলী ছাড়া মানুষ কখনো তার হিউম্যান পারফেকশনে পৌঁছাতে পারবেন না। তাই প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি বন্ধু, প্রত্যেকটি কলিগ থেকে শুরু করে পরিবারের সদস্য থেকে শুরু করে সবাইকে বিভিন্ন শিক্ষা পদ্ধতির মাধ্যমে এই চারটি গুণাবলীর কিন্তু তাদের অন্তরে, তাদের চেতনায়, তাদের মস্তিষ্কে কিন্তু জন্ম দিতে হবে। এই চারটি গুণাবলী ছাড়া কখনো সে একটি সফল জীবন কাটাতে পারবেন না। তিনি হতেই পারেন বিজনেস বা পেশার দিক দিয়ে সফল ব্যক্তি, কিন্তু প্রকৃত সফল ব্যক্তি হচ্ছে সে বাস্তবে 100% সফল ব্যক্তি তিনি হচ্ছেন যিনি এই চারটি গুণাবলীর কিন্তু অধিকারী বা পজেসার। থ্যাংক ইউ।